নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা মায়ের হাতের মজাদার রেসিপি নিয়ে, কাতলা মাছের ঝোল। তো দেখো মা কীভাবে রেসিপিটা বানায়। এখানে মা কাতলা মাছ এরমভাবে একটু বড় বড় পিস করে বাজার থেকে কাটিয়ে এনেছিল, সেটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবে 5 মিনিট মতো। ভালোভাবে কিন্তু নুন আর হলুদটা মাখাতে হবে যাতে মাছের মধ্যে নুনটা ঢুকে যায়। মাছের একটা এরকম যদি রেসিপি থাকে তাহলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। তো দেখো সাইড করে রেখে দিয়েছে। এবার একটা কড়াই গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো সাদা তেল। তোমরা কিন্তু চাইলে এটা সর্ষের তেলে করতে পারো। তো দেখো এবারে তেলটা গরম হয়ে এসছে, মাছগুলোকে এবার আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। কাঁচা তেলের মধ্যে মাছটা দিলে কিন্তু লেগে যাবে, সেই জন্য তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তো দেখো মাছগুলোকে কিন্তু হালকা ভেজে নিতে হবে, যেহেতু জ্যান্ত মাছ সেহেতু এই বেশি ভাজলে না মাছের টেস্টটাই নষ্ট হয়ে যায়, সেই জন্য তোমার হালকা করে ভেজে নিতে হবে। তো দেখো মাছটা কিন্তু এপিঠটা ভাজা হয়ে গেছে, এবারে মা উল্টো পিঠটাও উল্টিয়ে নিচ্ছে। তো দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবারে প্লেটের মধ্যে তুলে নিল। তোমরা যারা এখন আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে হবে। এবারে দেখো মা আলুগুলোকে এই রকম লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নিয়েছে। মাছের ঝোলে কিন্তু এরকম ধরনের এরকম শেপে যদি আলু কেটে দেওয়া যায় তাহলে আমার মনে হয় একটু বেশিই ভালো লাগে। তো আলুটা তেলে দিয়েই সাইডে কিন্তু দিয়ে দিল গোটা জিরে ফোড়ন, দিয়ে দিল নুন, দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছে, আর দিয়ে দেবে কুচনো পেঁয়াজ। এখানে কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো আলুটাকে কিন্তু আলাদা করে মা ভেজে নেয়নি। তোমরা কিন্তু চাইলে এখানে আলুটাকে আলাদা করে ভেজেও নিতে পারো, আবার এরকমভাবে একসঙ্গে রান্না করে নিলেও কিন্তু স্বাদের কিন্তু কোনো হেরফের হয় না। এবারে এর মধ্যে অ্যাড করবে জিরের গুঁড়ো। জিরের গুঁড়োর থেকে আমার মনে হয় যদি বাটা মশলায় রান্নাটা করা যায় তাহলে কিন্তু আরও টেস্টি হয়। এবারে এর মধ্যে দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবে আদা বাটা, দিয়ে দেবে হলুদ গুঁড়ো কালারের জন্য। তো দেখো এইবারে আলুটার সঙ্গে মশলাটাকে ভালো করে কষাবে যতক্ষণ না তেলটা সাইড থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। তাহলে কি হলো, আলুটা ভাজাও হয়ে গেল আর মশলাটার সঙ্গে আলুটা কষানোও হয়ে গেল, এতে করে আলুটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে। তো দেখো সাইডে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছিল, এবার এর মধ্যে জল অ্যাড করে দিয়েছে, দিয়ে এবার ফুটতে দেবে 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখো জাস্ট ঝোলটার কালারটা কি অসাম কালারটা এসছে। এইবারে কিন্তু মাছগুলোকে অ্যাড করে দিতে হবে। তো কারা কারা এই রকম মাছের ঝোল বানাও সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমাদেরকে বলো, যে এই রকম ধরনের গরম ভাতের সঙ্গে ঝোল খেতে কারা কারা পছন্দ করো। আশা করব তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। এবার এর মধ্যে অ্যাড করে দেবে গরম মশলার গুঁড়ো। ব্যাস, আমাদের কিন্তু আর কোনো মশলা দেওয়ার গল্প নেই। জাস্ট এই কটা ইনগ্রিডিয়েন্টসেই দেখো কত সুন্দর একটা টেস্টি রেসিপি রেডি হয়ে গেল। আশা করব এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে। টাটা, থ্যাংক ইউ।